জীবনে উন্নয়ন আমরা কে ভালোবাসি না বলুন তো? আমরা প্রত্যেকের জীবনটাকে সুন্দরভাবে উন্নয়নের সাথে, উন্নতির সাথে কাটাতে চাই। যাতে জীবনের প্রত্যেকটা মুহূর্ত হয়ে উঠুক রঙিন, প্রত্যেকটা মুহূর্ত হয়ে উঠুক স্বপ্নময়, তাই না? কিন্তু মুশকিলটা হলো কি জানেন তো? আমরা ভালো তো থাকতে চাই। কিন্তু ওই ভালো থাকতে গেলে কি করতে হয় সেটা কিন্তু কেউ করতে চায় না। শ্রী শ্রী ঠাকুর এই ভালো থাকার ৩টি রাস্তা দিয়েছেন। বলা যেতে পারে একটি বিশেষ টোটকা তিনি আমাদের দিয়ে গেছেন আত্মোন্নয়নের জন্য। এই ৩টি টোটকা, ৩টি পথ বা ৩টি রাস্তা আমরা যদি আমাদের জীবনে অনুসরণ করে চলি, দেখবেন জীবনটা হয়ে উঠবে একেবারে রঙিন। তাহলে জেনে নেওয়া যাক এই বিশেষ ৩টে পথ কি? সকলের প্রিয়, আমাদের সৎসঙ্গীদের প্রিয় সত্যানুসরণ গ্রন্থটিতে গুরু বলে যে অধ্যায়টি আছে, সেই অধ্যায়ে শ্রী ঠাকুর বলছেন, জীবনে যদি উন্নয়ন করতে চাও তাহলে ৩টি পথ অবশ্যই অবলম্বন করতে হবে। প্রথম হলো সদ্গুরুর দীক্ষা গ্রহণ করা, দ্বিতীয়ত হলো সৎ নাম মনন করা, আর তৃতীয়ত হলো সৎসঙ্গের আশ্রয় নেওয়া এবং সেই মতন জীবনটাকে চালনা করা। এবার যদি এগুলো ছোট ছোট করে একটু আলাদা আলাদা করে আলোচনা করা যায়, তাহলে দেখা যেতে পারে, দেখুন, সৎ দীক্ষা নেওয়া। শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গের সৎ কথাটির অর্থ বলেছেন অস্তিত্ব। আচ্ছা, যেটা আমাদের সবটাকে ধরে রেখেছে, সেই অস্তিত্ব, যার সাথে আমাদের পরমাত্মার অংশ, সেই অস্তিত্বর কথা তিনি আমাদের বলেছেন। অর্থাৎ আমাদের যে এই অস্তিত্বটা, যিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান, আমাদের না জানাগুলোকে যিনি জানায় পরিবর্তন করেন, আমাদের অজ্ঞানতাকে যিনি জ্ঞানে পরিবর্তন করেন, সেই সৎগুরুর দীক্ষা নিতে বলেছেন। ২ নম্বর আসে সৎ নাম মনন করা। সৎ মানে আমার অস্তিত্ব যিনি, আমার পূজনীয় যিনি, সেই পরমপিতার যিনি নামই, সেই পরমপিতা যেখান থেকে সৃষ্টি হয়েছেন, যে পরমপিতার সঙ্গে যিনি অঙ্গাঅঙ্গিভাবে লিপ্ত, সেই শব্দ ব্রহ্ম, সেই নামটাকে গ্রহণ করা। অর্থাৎ যিনি প্রেমী, যিনি নামী, তার নামটাকে সবসময় নিজের মধ্যে অনুসরণ করা, মনন করা। আর সর্বোপরি হচ্ছে সৎ সঙ্গে যুক্ত হওয়া। আমরা কথাটা অনেকে ভুল বলি, জানেন তো? আমরা বললাম সৎসঙ্গ, কিন্তু কথাটা তা নয়। কথাটা হচ্ছে সৎসঙ্গ, SATSANG, সৎসঙ্গ। এই সৎ কথা অর্থ আমি আগেই বললাম। আর সঙ্গ করার অর্থ হচ্ছে আসক্ত হওয়া। কার সঙ্গে আসক্ত হব? আমার অস্তিত্ব যিনি, আমার নামী পুরুষ যিনি, সেই প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, সেই পরম পিতার সঙ্গে আসক্ত হওয়া। আচ্ছা, আমরা আসক্ত তো হলাম, কিন্তু এই আসক্ত হয় কিসে? শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে পড়ছেন, এই আসক্ত হওয়া যায় তার প্রতি ভালোবাসা থেকে। তিনি কিসে ভালো থাকেন? আমার ইষ্ট, আমার পূজনীয় যিনি, তিনি কিসে ভালো থাকেন? কি করলে তার মুখে একটু হাসি ফুটে ওঠে, সেটা নিয়ে ভাবা এবং সেইভাবে চলা। এটা করলে সহজেই কিন্তু আমরা নিজেদের জীবনে আত্মোন্নয়ন হতে পারে। এবার বন্ধুরা, যদি আপনারা চান এই ৩টি বিষয়, অর্থাৎ সদ্গুরুর দীক্ষা, সৎ নাম মনন এবং সৎসঙ্গের আশ্রয়, এই ৩টি জিনিসকে আলাদা আলাদাভাবে আপনাদের সামনে তুলে ধরতে, তাহলে আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা আলাদা আলাদা বিষয় আলাদাভাবে শুনতে চান কিনা। তাহলে আমি সেইভাবে ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপনা করব। সকলে খুব ভালো থাকুন, ইষ্টময় থাকুন, আর জীবনে উন্নয়নকে সঙ্গে করে চলুন। ভালো থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।